আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে শুভকামনা। তো বিগত 4 দিন আমাদের বোনের বাসায় ছিলাম, আর ওই বোনের বাসায় থাকা অবস্থায় ভূমিকম্প হয়েছে একদিন, কালকেও ভূমিকম্প হয়েছে। সবাই এখন একটা ভিতরে ভয় ভয়, ভিতরে কিরকম যেন একটা আকন্ঠিত। তো সবাই বেশিরভাগ ভয় করে যারা অনেক উঁচুতলা ভবনে থাকে বা রাস্তায় এরকম দুর্ঘটনা হইলো। বাংলাদেশে খুবই একটা ভয়াবহ হয়েছে। রান্না করছি আজকে ফুলকপি দিয়া, শীতকালে সবজি যেটা ফুলকপি দিয়া, আলু দিয়া, টমেটো দিয়া, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি। আর হাবিবার জন্য এখানে একটা মাছ ভাজা রাখছি, দুটো তরকারি মাছ খায় না। আর ভাত রান্না করছি, চিকন চালের ভাত। আমরা চিকন চালের ভাতই খাই সবসময়। আর এই জায়গায় ভেন্ডি ভাজি করতেছি। বিপদে রান্না করবো, বেশি রান্না করার সময় নেই আজকে, অনেক কাজ। আর তারপরও 2-3 বালতি কাপড়, অনেক কাপড় জমছে, এগুলা জমায় রাখছি, এগুলা কালকে ধুবো। আজকে শুধু ঘর ক্লিন করলাম, আর কালকে বাকি আরও বেশি অনেক কাজ আছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকে। পানি খাও হাবিবা, পানি খাইছো, রুটি খাইছো। পানির অপর নাম হয়েছে জীবন। পানি খাইলে মানুষের সব দিক দিয়ে ভালো। বেশি অতিরিক্ত খাওয়া ভালো না, আবার পানি কম খাওয়া ভালো না। এখন শীতের দিনে এসে তুমি অনেক পানি কম খাও, পানি খাও। পানি যদি অপর নাম জীবন হয়, তাহলে পানিতে মানুষ পড়লে মারা যায় কে? এটা মারা যায় কে? পানিতে তো নিঃশ্বাস ছাড়া যায় না, লেগা পানিতে পইরা মানুষ মারা যায়। কিন্তু পানির অপর নাম জীবনকে তুমি যদি সারাদিন পানি না খাও, পানির তৃষ্ণায় কত খারাপ লাগে। তার পানিটা খাইলে তোমার জীবনটা ফিরে পাও না, এ লেগে পানির অপর নাম জীবন দিছে। কিন্তু পানিতে পড়লে মানুষ মারা যায়, এটাও সত্যি যে পানির অপর নাম জীবন দিয়ে আবার ওই পানিতে মানুষ পড়লে মারা যায়। যেমন আগুনের কোনো অপর নাম জীবন দেয় না, কিন্তু আগুন ছাড়া কোনো কিছু রান্না করা যায় না। আগুন দিয়ে রান্নাও করা যায়, আবার আগুন কোনো কিছু লেগে গেলে, অগ্নিকাণ্ড হইলে একদম শেষ, মানুষ নিঃস্ব হয়ে যায়। হাবিবা আর খালামণিদের বাসায় থাকতে একটু অসুস্থ ছিল, হালকা একটু জ্বর ঠান্ডা, এই যে কাশতাছে। তো আজকে স্কুলে পাঠাই নাই, এমনকি প্রাইভেট পড়তেও যাইব না। কিন্তু পরীক্ষা 3 তারিখ থেকে, আর সিলেবাস শেষ, সমস্যা নাই, তাও তো পড়তে হয়। স্কুল পরীক্ষার আগে তো অনেক পড়া পড়তে হয়। এখন 2 দিন গোসল করাই নেই, আজকে এখন গরম পানি করতেছে, আমি ঘরে গোসল করাবো। তো হাবিবা, এই যে হাবিবার জন্য গরম পানি বসাবো। খালামণিদের বাসায় বেড়ায় কিরকম লাগলো তোমার? ভালো লাগে নাই কে? তুমি তো খালামণিদের বাসায় বেড়ানোর পাগল। থাকলে খালি জ্বর আহে, তো কিছু কাশলি গলা জ্বলে ভালোই লাগে না। ভালোই লাগে না।